রক্ষা করার কথা, আত্মসাৎ থেকে বিরত থাকার কথা আমরা মাঝে মাঝেই শুনতে পারি, এত টাকা লুট হয়ে গেছে, এত টাকা মেরে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, তুমি ওই সময় আসার আগে থেকেই অক্ষম হয়ে যাও, তুমি আসার আগে থেকে তুমি সতর্ক হও। যেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই সময় ঘোষণা আকবার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আজ যারা পাপাচার আছো, মিথ্যাচার আছো, গুনাহগার আছো, অপরাধ করেছো, আত্মসাৎ করেছো, টাকা মেরেছো, পয়সা মেরেছো, ধন সম্পদ ক্ষমতার লোভে তোমার সমস্ত কিছু ভুলে গিয়ে আল্লাহ তাআলার হুকুম তোমার পায়রবি করো নাই, ওই সময় আল্লাহ তাআলা মানুষকে সেপারেট হওয়ার জন্য বলবে। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, মুমিন বান্দারা তোমরা পৃথক হয়ে যাও, মুমিন বান্দাদের থেকে পাপাচার যারা আছো, গিলটি যারা আছো, নিশ্চয় তোমরা এখান থেকে পৃথক হয়ে যাও। ওই সময় আসার আগে আমাদেরকে পরিবর্তন হইতে হবে, ওই সময় আসার আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলার কাজ করার জন্য আমাদের না যাওয়াতে হয়, আমাদের আসার তৌফিক দান করলেন, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যার মধ্যে সমাবেশ করেছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠ অংশ, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহাদুরি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহনশীলতা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধুর্যতা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য, সেই নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়ে সকলেই দরুদ সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, লম্বা চওড়া কথা বলার সুযোগ একবারেই নাই। আমি মাত্র একটা হাদিস তেলাওয়াত করেছি, সেই হাদিসের তরজমা আর কিছু কথা বলে আমি শেষ করে দিব। আরবাউন ইদা ফিকুন্না, যেই ব্যক্তির মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা গুণ যার মধ্যে আছে, তার যদি দুনিয়ার সমস্ত কিছু ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা সব কিছু চলে যায়, তাতে কোনো ক্ষতি নাই, লস নাই, লাভ আছে, যদি কারোর মধ্যে চারটা গুণ থাকে। সম্মানিত উপস্থিতি, সেই চারটা গুণের মধ্যে এক নম্বর গুণ হলো হিফজু আমানাতি। কেউ যদি আমানতের রক্ষাকারী, আমানত রক্ষাকারী হয়, এই একটা গুণ যার মধ্যে আছে, সে দুনিয়ার কোন টাকা পয়সা তার দ্বারা ক্ষতি হবে না। দুই নম্বর হলো অসিদকু হাদিসিন, সত্য কথা বলা। তিন নম্বর গুণ হলো হুসনু খুলুকিন, সুন্দর চরিত্র হওয়া। চার নম্বর হলো ওয়াইফাতুন ফি তুহমাতিন, খানা পিনায় সতর্কতা অবলম্বন করা। চারটা গুণের মধ্যে এক নম্বর গুণ সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দেব। চারটা গুণের মধ্যে এক নম্বর গুণটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারিতা আছে, আমানতদারি, আমানত আত্মসাৎ করনেওয়ালা নয়, আত্মসাৎ করে না, হিফজু আমানাতিন, আমানত রক্ষা করে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আদত ছিল, অভ্যাস ছিল, তাদেরকে সতর্ক করেন। আত্মসাৎকারী যারা, তাদেরকে লক্ষ্য করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল হাসিল করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল হাসিল
বাতিল করতেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে পাঠাইতেন, হে বিলাল, ঘোষণা করিয়া দাও যার কাছে যা আছে সেগুলো যেন জমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আদেশ করার কারণে তিনি ঘোষণা করিয়া দিতেন, সমস্ত মানুষ তার আমানতদারিতা, তার আমানত রক্ষা করে যার কাছে যা থাকতো সমস্ত কিছুই জমা দিয়ে দিতেন। একদিনের ঘটনা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করার পরেও কিছু যখন গনিমতের মাল বন্টন করিয়া দিলেন, 1/5 রেখে খুমুস রেখে আর বাকিগুলো যখন বন্টন করিয়া দিলেন, এক ব্যক্তি উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটি পশমি পোশাক আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোষণা করেছেন তখন কি এটা জানো না? তুমি কি ঘোষণা শোনো নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে তুমি এটা নিয়ে আল্লাহ তাআলার দরবারে আগুনের টুকরা নিয়ে উঠবা। সম্মানিত উপস্থিতি, একটা সম্পর্কে আমি শুধু বলবো, হিফজু আমানাতিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন। আমরা যদি আমানতকে রক্ষা করি, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কান করে দাঁড়াইতে হবে না, আল্লাহ তাআলার কান করে আমাকে আপনাকে ধারণ হতে হবে না, অপরাধী নিকাতায় নাম লেখানো হবে না। ওই সময় যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, মাশাআল্লাহ 500 টাকা দিলেন আমাদের ফজলুল হক সাহেব, 500 টাকা দিয়ে আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আমানত রক্ষা করার কথা, আত্মসাৎ থেকে বিরত থাকার কথা। আমরা মাঝে মাঝেই শুনতে পারি, এত টাকা লুট হয়ে গেছে, এত টাকা মেরে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, তুমি ওই সময় আসার আগে থেকে অক্ষম হয়ে যাও, তুমি আসার আগে থেকে তুমি সতর্ক হও। যেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই সময় ঘোষণা আসবে, আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আজ যারা পাপাচার আছো, মিথ্যাচার আছো, গুনাহগার আছো, অপরাধ করেছো, আত্মসাৎ করেছো, টাকা মেরেছো, পয়সা মেরেছো, ধন সম্পদ ক্ষমতার লোভে তোমার সমস্ত কিছু ভুলে গিয়ে আল্লাহ তাআলার হুকুম আহকামের পায়রবি করো নাই, ওই সময় আল্লাহ তাআলা মানুষকে সেপারেট হওয়ার জন্য বলবে। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, মুমিন বান্দারা তোমরা পৃথক হয়ে যাও, মুমিন বান্দাদের থেকে পাপাচার যারা আছো, গিলটি যারা আছো, নিশ্চয় তোমরা এখান থেকে পৃথক হয়ে যাও। ওই সময় আসার আগে আমাদেরকে পরিবর্তন হইতে হবে, আল্লাহ তাআলার কাজ করার জন্য আমাদের না যাওয়াতে হয়।